চুপচাপ, একদম শান্ত, স্থির, মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Please sit down. Well, today we are going to discuss about জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতাই লিখি। ভালো। তোমার পড়াশোনার খবর কি, শেষ হয়েছে? বলতে পারছি না। আমি তো অপেক্ষা করছি তুমি আমার বিজনেসে এসে জয়েন করবে। দেখা যাক। তোমার কাছে তো আমার একটা এক্সপেকটেশন আছে, এই কথাটা সবসময় মনে রেখো। সবার প্রতি এক্সপেকটেশন থাকে, সবাইকে আমরা আদৌ পালন করতে পারি? তুমি তোমার মতো একা থাকতে চেয়েছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলিনি। কিছু বলেছি? তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছে হচ্ছে বিয়ে করেছো, তোমাদের মনে হয়েছে তোমাদের বাচ্চা দরকার, বাচ্চা নিয়েছো, তোমাদের মনে হয়েছে ডিভোর্স দিয়েছো। সন্তানরা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় খাচ্ছে, কি খাচ্ছে না করছে, কখন খাচ্ছে না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না, রাইট? শোনো, তোমার মার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়নি, সে চেয়েছো। তুমি অনেক কিছু জানো না, যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলো। দুজনই চেয়েছো, দুজনই ভালো থাকতে চেয়েছো, তাই না? আমার সন্তান দুজন ভালো থাকলো কি না থাকলো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সবার সামনে, ফ্রেন্ডসের সামনে কি উত্তর দিল না দিল কিছুই তো যায় আসে না, রাইট? ফোনটা রাখছি। রাইট, ম্যানারলেস হয়ে না। থ্যাংক ইউ স্যার, বাই। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকিয়ে ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো না, অন্য কোনো দিন। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। নীল সাগরে ধরো, ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, তখন যদি ইচ্ছে করে এটা আমাকে ভুলতে দেবেন না। এটা ধরো, ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিব।
ক্লাস আছে না, চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই। সুন্দর। শোনা যা। বলো। ইরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে, যদি মানুষ জাজ করে। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। চল, নিচে। চল, 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 আসো, আসো। আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হইলো কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। আমি কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই, দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? ঠিক আছে। ও, তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে বাবা, সরি। কেন? বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন গোছানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনের প্রচন্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যেটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। মানে খুবই ইচ্ছে করে, বুঝছো, একটাবার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো। প্লিজ একটা ফোন দেই। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। I'm sorry. কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। ওকে, আমি না ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারি না। স্ট্রেট একটা কথা বলি, আমি তোমাকে। রিয়ন, প্লিজ আর কোনো কথা বলো না। শুনো, রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ। কিচ্ছু জানো না। এরা, I'm so sorry. আমি তোমাকে
তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশন গুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। I didn't know, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এটা কষ্ট লালন করার কিছু নেই, ভেগ্য করতে হয়। রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আমি না আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। ট্রাই করো তো, ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ, জরুরি। এরা আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে গুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলে পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হয় না। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। That's it. ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুটো মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন। এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। বাবা, আর এখন তুমি? আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না রিয়ন। শোনো প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকতে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো? ভালো থাকার, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো। প্লিজ তুমি যেও না। রিয়ন, আমাকে যেতে হবে। ইরা প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখনো জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারই কথাটা বলে যাও না প্লিজ। ইরা, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। রিয়ন, আমাকে যেতে ইরা, আমি প্লিজ। ইরা, আমি তোমাকে ভালোবাসি রিয়ন।
আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বোঝাতে পারছি না। দাও, আমি তোমাকে বুঝি। অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি, তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দিব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যেখানেই থাকি তোমাকে, তোমার ভালোবাসা আমি নিজের ভিতরে লালন করব। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কোনো কষ্ট হবে না। প্রমিস। প্লিজ যেও না, হ্যাঁ প্লিজ।